এই কোমর সমান পাট পচা পানিতে কেন নেমেছি জানেন? এখানে আছে জলের সবচাইতে সুন্দর পাখি জলময়ূর। আর এই জলময়ূর দেখার জন্যই আমি এই পানিতে নেমে পড়েছি। অনেকেই জলময়ূর দেখার আগ্রহ প্রকাশ করেছেন, আর তাদের জন্যই আমি আজকে জলময়ূরের ভিডিও করব। চলুন তাহলে যাওয়া যাক। আমি এই জলময়ূরের ভিডিও করার জন্য যশোর রেল স্টেশন থেকে সকাল সকাল রওনা হয়েছি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। চুয়াডাঙ্গাতে একটা লোকেশনে এই জলময়ূরগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। গত বছরেও আমি এখান থেকে জলময়ূরের ভিডিও করেছি। আজকেও আমি যাচ্ছি সেখানে জলময়ূরের ভিডিও করার জন্য। এই জলময়ূর এমন সুন্দর একটা পাখি, এটাকে প্রতি বছরই ভিডিও করা যায়। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ছুটে চললাম চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। চুয়াডাঙ্গা স্টেশনে নেমে আমি রিকশায় করে আমার লোকেশনে চলে আসলাম। এখানে এসে দেখলাম আনোয়ার ভাই ও তার বন্ধু অপেক্ষা করছে আমার জন্য। আমি আর আনোয়ার ভাই বাইকে করে সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখান থেকে অল্প একটু পথ। অল্প কিছুক্ষণ আসার পরই আমার সেই লোকেশন দেখতে পেয়ে গেলাম। আর সামনে যে জলাভূমি দেখছেন, এখানেই সেই জলময়ূরের বসবাস। আমি জলময়ূর দেখার জন্য দ্রুত পানিতে নেমে পড়লাম। এখানে কোমর সমান পানি থাকলেও চারিপাশে এত পরিমাণ ঘাস ও লতাপাতা, সামনে এগোনোই যাচ্ছে না। পানিতে নামলে একটা সুবিধা আছে, পাখিগুলো উঠতে উঠতে একসময় কাছে চলে আসবে, আর তখনই আমি ভিডিও করতে পারবো। আমি একটা লোকেশন সেট করেছি। এখানে আমি ক্যামেরা ফিট করে চুপচাপ বসে থাকবো, আর পাখিগুলো যখন কাছে আসবে তখনই ভিডিও করব। আর এই পানিতে খুব ছোট ছোট কিছু নীল শাপলা ফুটেছে। এই নীল শাপলা আমার খুবই প্রিয়। নীল শাপলার মাঝে চুপচাপ আমি দাঁড়িয়ে ভিডিও করছি, আর অপেক্ষায় আছি কখন সেই পাখিগুলো চলে আসবে। অল্প কিছুক্ষণ অপেক্ষার পর আমি সেই জলময়ূরের দেখা পেয়ে গেলাম। আর এই হচ্ছে সেই অসম্ভব সুন্দর জলময়ূর। এই জলময়ূরকে আপনারা আগে কখনো দেখেছেন? আমি এদেরকে এখানে আসি এই কাছ থেকে দেখার জন্য। এদের এই গলার কাছে যে সোনালি কালারের রংটা দেখছেন, এটা রোদে চকচক করে, মনে হয় সোনা দিয়ে বাঁধানো। আর এদের এই লম্বা লেজ আরো সুন্দর করেছে এই পাখিটাকে। এদের এই লম্বা লেজের কারণেই হয়তো এদেরকে জলময়ূর নামকরণ করা হয়েছে। এই সুন্দর পাখিগুলো কিন্তু সবসময় এমন সুন্দর থাকে না। ওদের প্রজনন মৌসুমে এই পাখিগুলোর কালার পরিবর্তন হয়, আর এমন রূপ ধারণ করে অন্য সময় এই পাখিগুলোকে আপনি চিনতেও পারবেন না। তবে এই জলময়ূরে নাকি এখানে বাচ্চা হয়েছে। এই বাচ্চাগুলোও কিন্তু আজকে আমি দেখার চেষ্টা করব। কিছুক্ষণ ভিডিও করার পর আমি পানি থেকে উঠে আসলাম। উঠে এসে এদিকে দেখলাম পারভেজ ভাইরা কিছু একটা ভিডিও করছে। আমিও চলে আসলাম দেখার জন্য। আর এখানে এসে খেয়াল করলাম খুব কাছে আর একটা জলময়ূর বসে আছে। এখানে প্রচুর পরিমাণে জলময়ূর দেখা যায়, তবে এরা সব সময় থাকে না। এই বর্ষার সময় এখানে আসে বাচ্চা করার জন্য।